শিক্ষার কোনো বয়স নেই। আপনার ইচ্ছা থাকলেই যে কোনো সময়েই আপনি নতুন নতুন কিছু শিখতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটা আমি একদম সকাল থেকে শুরু করেছিলাম, আর সকালে ঘুম থেকে উঠে বেলকুনিতে যে কি সুন্দর রোদ উঠেছে, আর সেটা তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছি। আর এত সুন্দর রোদ দেখে আমি যে কিছুদিন আগে জলপাইয়ের আচার তৈরি করেছিলাম, আচারটা কিন্তু একদম রোদে দিয়ে দিয়েছি। আর রোদটা যেহেতু অনেকক্ষণ ছিল, আমার যতটা রোদ প্রয়োজন ঠিক ততটাই আমি আমার আচারটা শুকিয়ে নিয়েছি। আর শুধু আচারকেই এত সুন্দর রোদ একা দেয়নি, আমিও কিন্তু অনেকক্ষণ রোদে বসেছিলাম। আমি রোদে বসে নাস্তা করেছি। শুধু রোদে বসে থাকলে তো হবে না, রুমের অন্যান্য কাজগুলোও তো শেষ করতে হবে। তো তারপরে কিন্তু সরাসরি রুমে চলে এসেছি। রুমে এসে অফ ক্যামেরাতে আমি সব রুমগুলো গুছিয়ে নিয়েছি, তারপরে ফার্নিচারগুলো মুছে নিয়েছি। আর যেহেতু আমি একটু বাইরে ছিলাম, ময়লাগুলো তো আমার রুম থেকে যেতেই চাচ্ছে না। তারা যে আমাকে এত ভালোবাসছে, তাদের ভালোবাসায় তো আমি একদম হতাশ হয়ে যাচ্ছি। কিছুই করার নেই। যাই হোক, আমি কিন্তু গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি চিংড়ি মাছের বড়া তৈরি করেছি। তো আমি অনেকগুলো বড়া কিন্তু ফ্রোজেন করেছিলাম। আমরা মেয়েরা চাইলেই কিন্তু প্রতিটা জিনিস থেকে একটু একটু করে সেভ করতে পারি। দেখেন, খাবার এমন একটা জিনিস, যখন আপনি সেটা তৈরি করে ফেলবেন কোনো না কোনোভাবে কিন্তু শেষ হয়ে যায়। হয়তো বাসি করে খেতে হবে, তা না হলে কষ্ট করে ফেলে না দিয়ে খুব জোর করে খেয়ে নিতে হয়। তো এত কিছু না করে যদি আমরা একটু একটু করে ফ্রোজেন করে রেখে দিই, দেখা যাবে যে যখন আপনার ভালো লাগছে না, যে কোনো একটা তরকারি তৈরি করলেন আর একটা বের করে আপনি ভেজে নিলেন, দেখা যাবে যে আপনার খাওয়া হয়ে যাবে। তো আমি কিন্তু অনেকগুলো যেহেতু করে রেখেছিলাম, সবগুলো তুলে একটা বক্সে করে এই যে ফ্রিজে রেখে দিয়েছি। আর আমি কিছুদিন আগে এই যে লেবুগুলো অনেক কষ্ট করে চিপে কিন্তু এইভাবেই ছোট্ট ট্রেগুলোতে রেখে দিয়েছিলাম। তো আজকে সেটাও একটু তুলে নিচ্ছি। আজকে একটু যেহেতু সকালে উঠেছি, অনেকটাই সময় পেয়েছি। তো আমি কিন্তু এই যে এখন যেহেতু এগুলো একদম রেডি করে রেখে দিচ্ছি, অনেকটা দিন আমি রিল্যাক্সে থাকতে পারবো। পানি গরম করে নিয়ে সকালে চিয়া সিড দিয়ে কিন্তু খেয়ে নিতে পারবো। যাই হোক, শীত আসলে কিন্তু আমার বাসায় গরম পানি এটা একদম একটা মাস্ট লাগবেই। তো আমি এই তো একটু গরম পানি করে ফ্লাক্সে রেখে দিচ্ছি। আর ভিডিও শুরুতে যে কথাটা বলেছিলাম যে ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব, আসলে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কিন্তু কখনোই কোনো পিঠা তৈরি করতে পারতাম না, সেই আমি কিনা আজকে আপনাদের সঙ্গে পিঠার রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। এটা কি ভাবা যায়? যাই হোক, আমি অনেক ভিডিও দেখি, আর ইদানিং তো শীত মানেই তো পিঠাপুলির যে উৎসব সেটা। তো আমি যেহেতু পারি না, আমি অনেক আপুদের ভিডিও দেখে দেখে একটু একটু করে শিখছি। তো শিখতে শিখতে আমারও ইচ্ছা হলো যে আমি আপুদের থেকে কিছু নিয়ে আর আমার থেকে কিছু অ্যাড করে একটা পিঠা তৈরি করি। তো কথা মতো দেখেন, আমি কিন্তু আজকে পাকান পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা সবাই আমাকে একটু সাহস দিয়েন। তো আমি প্রথমে চাউলের গুঁড়া আর হচ্ছে একটু করে আটা দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করেছি। আর এটাতে আমি কোনো পানি ব্যবহার করিনি, একদম দুধ দিয়ে তারপরে হচ্ছে ডোটা তৈরি করেছি। আর দেখেন কি সফট হয়েছে না? আর ডোটা আমি তৈরি করে একটু তেল দিয়ে ভালো করে ইচ্ছা মতো আমি কিন্তু মথে নিয়েছি। আপনারা এটাকে কি বলেন জানি না। তো আমি সুন্দর করে এটা মেখে এই যে ছোট ছোট করে আমি আমার সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। আর তারপরে এই তো একটু তেল দিয়ে ভালো করে তারপরে হচ্ছে এই যে গোল গোল করে আমি এখন ডিজাইন করে নিব। আমি কিন্তু আর্টিস্টের কোনো কিছুই করতে পারি না, আর্টের আমি জানি না। যেহেতু আমার ডিজাইনটা সুন্দর হচ্ছিল না, তো কিছু করার নাই, একদম সাদা তো রাখা যাবে না। আমি যেভাবে পারি সেইভাবেই তৈরি করেছি। প্লিজ আপনারা কেউ হাসবেন না।
ওই যে আমি বললাম না যে আমি এখনও শিখি, আমার মনে হয় যে আমি একদম যখন হাঁটতে পারবো না তখনও যদি কখনো নতুন কারোর কোনো কিছু দেখি সেইখান থেকেও কিন্তু আমি শিখব। ভিডিওর এই প্রান্তে যারা আমার সঙ্গে আছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে বলা কোনো কথা, কোনো কাজ, কোনো কিছু যদি আপনাদের ভালো লেগে যায়, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। যাই হোক, আমার ভিডিও মোটামুটি যারাই দেখে, যারাই আমার পরিবারটাকে একটু একটু করে বড় করতে সাহায্য করছে, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু কথা বলতে বলতে দেখেন পিঠেগুলো কিন্তু সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর আপনারা আসলে কিছুই বলবেন না, আমি কিন্তু আপুদের মতো অত সুন্দর করে করতে পারি না, তবে যতটা পেরেছি আমার পরিবার তো খেয়ে সেই খুশি। যাই হোক, আমি দেখেছি যে অনেকে এর ভিতরে ডিম ব্যবহার করে বা বেকিং সোডা, আমি কিছুই দেইনি। তবে সুন্দর করে যে আমি বললাম যে মেখেছি, আর তারপরে কিন্তু এই যে পিঠাগুলো তৈরি করে নিয়ে এখন তেলে ভেজে নিচ্ছে। চাইলেই আপনারা যেভাবে তৈরি করেন আমার মতো করে একটু ট্রাই করে দেখতে পারেন, যে হয়তো ভালো হতেও পারে। যাই হোক, এই তো এখন কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে আমি পিঠাগুলো ভেজে নেব। আর এই পিঠাগুলো ভাজতে ভাজতে আমি আজকে আপনাদের সঙ্গে আমার কিছু প্রিয় প্রিয় আপুদের গল্প করব। সেটা হচ্ছে, আমার এই চ্যানেলটা যখন আমি খুলেছিলাম, আমি কিন্তু এত সময় যে আপুদের কাছে পৌঁছে যেতে পারবো আমি সেটা কখনোই ভাবি নাই। আমার চ্যানেলে এত সুন্দর সুন্দর কমেন্টস আছে যেটা পড়ে আমার এত ভালো লাগে। আর আমি সেই আপুদেরকে বলবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এত সুন্দর সুন্দর করে আমাকে কমেন্টস করেন। আমার কিন্তু কমেন্টস পড়তে খুব ভালো লাগে। আর এই পথ চলাটা যে আমার এত আনন্দের হবে আমি কখনোই বুঝতে পারিনি। সব কিছুর জন্য সবাইকে ধন্যবাদ, উপরওয়ালাকেও ধন্যবাদ যে আমার এই চলার পথটা অনেকটাই সুন্দর করে দিয়েছে। তার জন্য আমি কিন্তু অন্য চুলাতে দুধটা একদম ঘন করে অনেকক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি। আর তারপর আমি এই যে পিঠাগুলো ভেজে, আমি কিন্তু পিঠাটা তৈরি করার সময় কোনো প্রকারে মিষ্টি ব্যবহার করিনি। এখন কিন্তু এই দুধটার ভিতরে আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা যতটা পরিমাণ মিষ্টি খাবেন সেই অনুযায়ী মিষ্টি অ্যাড করে নেবেন। আরেকটা টিপস আপনাদের সঙ্গে দিই, সেটা হচ্ছে এই পিঠাটা যখন তৈরি করবেন, আমি কিন্তু একদম ফুটন্ত গরম দুধের ভিতরে পিঠাগুলো দিয়ে দিয়েছি। আর দেওয়ার পরে ভালো করে কিন্তু একটু বলক তুলে নিয়েছি। তারপরে পিঠাটা নামিয়ে রেখেছিলাম, তবে নামিয়ে কিন্তু ঢেকে না রেখে একটু খোলা রাখবেন, যাতে ঢেকে রাখলে হয় কি পিঠাগুলো একদম ভেঙে নরম হয়ে ভেঙে যাবে। তার থেকে আপনি মুখটা খোলা রাখবেন, তাতে দেখবেন যে পিঠাগুলো একদম আস্তে আস্তে থাকবে এবং ফুলে একদম বড় বড় হয়ে যাবে। যাই হোক, যেহেতু পিঠা তৈরি করেছি তো অনেকটা সময় আমার চলে গেছে এই পিঠার পিছনে, কোনো কিছু না জানা আমি। অবশ্য একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমার ঘরে কিন্তু চাউলের গুঁড়ো ছিল না, আমি ব্লেন্ডারে চাউলের গুঁড়া তৈরি করে তারপরে পিঠা তৈরি করেছি। অনেক কিছু করেছি আজকে। আর আমার রান্নাঘরের এখনকার যে অবস্থা সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, আপনারা মানে বুঝবেন যে আসলে আমি কেমন। খুবই এলোমেলো করে ফেলেছি, মানে কোনটা যে কি করেছি নিজেও জানি না। যাই হোক, সব কিছু যেহেতু পিঠাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন আমি আস্তে আস্তে সব গুছিয়ে নেব। আমি যে পিঠাটা তৈরি করতে পেরেছি এটাতেই আমি খুশি। আর এই তো আমি কিন্তু সব মশলা দিয়ে, নতুন আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছটা যেহেতু ঝোল করব, সব মশলা দিয়ে তরকারিগুলো কষিয়ে সুন্দর করে কিন্তু পানি দিয়ে দিয়েছিলাম। তারপরে মাছ দিয়েছি, উপরে টমেটো দিয়েছি। আর নামানোর আগে শীতের যে টমেটো ধনেপাতা না দিলে তো এখন তরকারিই হয় না। আর ওই যে রান্না করতে করতে সব কাজ আমি যেটা একটু একটু করে গোছানোর চেষ্টা করছি, চুলাটাও একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম। ফাইনালি কিন্তু আমার তরকারিটা একদম হয়ে গেছে। তো আমি এখন টেবিলে রেখে, এই যে বলেছিলাম যে আমার রান্নাঘরের আজকের খুবই বাজে অবস্থা, অনেক থালা বাসন একদম আমার সিঙ্কটা ভরে গেছে। তো আমি কিন্তু এখন এগুলো সব ধুয়ে তারপরে রান্নাঘরটা সুন্দর করে মুছে নেব।
আমি প্রতিদিনকার কাজই প্রতিদিন শেষ করি, তাতে হয় কি কোনো কিছুই তেল চেটচেটে হয় না, আর সব কিছু একদম গোছানো চকচকা ছকচকা থাকে। আপনি দেখবেন পরিষ্কার একটা জিনিস ব্যবহার করতে কিন্তু অনেক ভালো লাগে, সেই রকম পরিষ্কার রান্নার ঘরে রান্না করতেও খুবই ভালো লাগে। তো আমি সব কিছু ধুয়ে নিয়েছি, আর এই যে এই ঝুড়িগুলোতে আমি সব সময় পানি ঝরার জন্য রেখে দেই, পরে এখান থেকে তুলে আমার যে র্যাক আছে সেখানে গুছিয়ে রাখি। যাই হোক, আমি কিন্তু অফ ক্যামেরাতে রান্নাঘর সব মুছে সব কিছু ক্লিন করে তারপরে গোসল করে নিয়েছি, খেয়ে নিয়েছি দুপুরে, আর কোনো কাজই করিনি, একদম সরাসরি চলে এসেছি সন্ধ্যায়। আজকে সন্ধ্যার এই পিঠাটা আমি কখন খাবো তার জন্য খুবই অস্থির ছিলাম। ফাইনালি পিঠার যে লুকটা এত সুন্দর হয়েছিল, আর দেখেন কি যে সফট হয়েছে। আমার যখন গালে দিচ্ছিলাম মনে হচ্ছে যে ইস, আমি যে কি খাচ্ছি, কেন আমি এতদিন এইটা ট্রাই করি নাই। এত পরিমাণে সফট হয়েছিল। আপনারা সবাই এটা রেসিপিটা শেয়ার করবেন।